মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা তোমাকে বলে দিচ্ছি, যে জালটা তুমি পেতেছিলে না আমাকে আর স্বয়ংভূকে মারবে বলে, সেটাই কিন্তু বুমেরাং হয়ে আবার ফিরে আসছে। এটা ফার্স্ট অ্যাটেম্পট ছিল, এরপর আরো অ্যাটেম্পট হবে। তখন কিন্তু অনেক কিছু করতে পারে। প্রত্যেকবার কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি থাকবে না তোমাকে বাঁচানোর জন্য উৎসব। তোর পরে খেয়াল রাখিস। এটা কি পুরোটাই নাটক ছিল? শুধু রক্ত পড়ে আছে, কোনো এভিডেন্স নেই। কোনো লোক এখানে ছিল বলে তো মনে হচ্ছে না। নাটকই ছিল। আর তাছাড়াও উৎসব মুখার্জিকে কে শুট করবে? হ্যাঁ, কে আমাকে শুট করবে? কোন মাইকালাল আছে আমাকে শুট করবে? হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? বাড়িতে ঢুকলাম। শোনো, আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা তার এক্সপ্লেনেশন চাইছি। নইলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তুমি গুলি চালিয়েছিলে। হ্যাঁ, গুলি চালিয়েছিলাম। কেন চালিয়েছিলে? ওটা ডিপার্টমেন্টের একটা স্টেপ। আমি তার জন্য কোন রকম এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। আমাদের কাছে খবর ছিল আপনার ছেলে উৎসব মুখার্জির ওপর আক্রমণ হতে পারে। আমি সেই জন্য আপনার ছেলেকে বাঁচিয়েছি। তবে একটা কথা মাথায় রাখবেন, ও মুখার্জি বাড়ির ছেলে বলে কিন্তু আমি ওকে বাঁচাই। আমি যেটা করেছি সেটা আমার ডিউটি। যে কোনো সিভিলিয়ানের ওপর আক্রমণ হলে তাকে বাঁচানোটা আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করেছি। মিথ্যে কথা বলছো তুমি। আমি জানি তুমি আবার নতুন করে ঝক করছো। তুমি আমার উৎসবকে মারতে চেয়েছিলে। প্লিজ প্লিজ আর নিচে নামবেন না প্লিজ। ফোনটা আমাকে দাও তো। দাও ফোনটা। হ্যালো, জগদ্ধাত্রী? ও, আই এম সরি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে তুমি কি একটা এক্সপ্লেনেশন দিচ্ছে না? শুধুমাত্র আপনার আর স্বয়ংভূর এক সময়কার সম্পর্কের নিরিখে আপনাকে একটা কথা বলছি। যদি আমি শুট করতে চাইতাম না, উৎসব মুখার্জির কপালটা ফুটো হয়ে যেত। সেটা আপনি খুব ভালো করে জানেন। জাফরানের নিশানা কিন্তু অব্যর্থ। আপনার ছেলেকে বোঝান, ওর ওপর কিন্তু আবার টার্গেট হবে। আর বারবার আপনার ছেলেকে বাঁচানোর জন্য পাশে জাফরান নাও থাকতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।